আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের কওমের সন্তান মুফতি আলী হাসান ওসামা সাহেব, তিনি জামাত ইসলামে যোগ দেওয়ার আগে তিনি জামাত ইসলাম সম্পর্কে কি বলেছেন? তিনি বলেন যে জামাত ইসলাম এদের কপালে কুকুরে হিসু করে দিয়েছে। এই কথা বলেছেন আলী হাসান ওসামা। দেখেন কেন বললেন, কি বললেন, আগে তার বক্তব্যটা একটু খেয়াল করে আমরা একটু শুনি, দেখি আলী হাসান ওসামা কি বলছেন। আমি এটাই বুঝেছি আমার বুঝেন কি আপনারা নিতে বাধ্য না। মাথার মধ্যে শয়তান হিসু করে দিয়েছে, হিসু করেছে বলে এখন এই হিসুগুলো আগে দূর করতে হবে, না হলে বুঝবে না। কেন? অন্তরে যদি আগ থেকে মোহর মেরে রাখে, যত যাই বোঝান না, বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার, মানতে রাজি হবে না। কারণ মানলে আর দল থাকবে না। ওই মুখ দিয়ে সাহাবীর সমালোচনা আসবে, দল নেতার সমালোচনা আসবে না। বলবে আমরা নেতাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। ঠিক আছে, দুই চারটা সমালোচনা করো, আমরাও একটু শুনি না। এটাই তো যুক্তির কথা। ওসমানের সমালোচনা করলা, শুনলাম। মুআবিয়ার সমালোচনা করলা, শুনলাম। রাদিয়াল্লাহু আজমাইন নেতারও দুইটা চারটা সমালোচনা করো, আমরাও শুনি, আমরাও শিখি। কিন্তু না না, সমালোচনা এখানে করবে না। তবে বুঝেছি নবীর সাহাবীরা মাপকাঠি না, তোমার নেতা মাপকাঠি। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে। না হলে আকীদার ইমাম মানি না নেতাকে, কিন্তু ঠিকই তার আকীদাই গ্রহণ করে নিয়েছে। ফিকহের ইমাম মানি না নেতাকে, তো তার ফিকহে মেনে নিয়েছে। আমি লাস্ট কথা বলি, এরা যতদিন পর্যন্ত এই ভণ্ডামি না ছাড়বে, রাজনৈতিক ভাবেও জীবনে সফল হতে পারবে। এই বাংলার জমিন যতই ষড়যন্ত্র করা হোক, আলেম ওলামা এই দেওবন্দি ধারার সঙ্গে সম্পর্ক রাখে। অধিকাংশ মানুষ দিল মন প্রাণ দিয়ে কওমে আলেমদেরকে ভালোবাসে। একজন করে মরে 10 জন করে তৈরি হয়, কিন্তু এই সিলসিলার মহাব্বত কিন্তু যায় না, এত সহজে যাবেও না। সুতরাং যতদিন তোমার ওই এক আদর্শ জিন্দা রাখার জন্য আমাদের সঙ্গে ঠেলাঠেলি করবা, গুতাগুতি করবা, লিখে রাখো, মায়ের ঠিকই খাবা, দিন শেষে সফল হতে পারবা না। সফল হতে চাইলে রাজনীতির গতিতে করো, এই সমস্ত ভণ্ডামি আকীদা ছাড়ো। আমি কি ভালো পরামর্শ দিলাম না খারাপ? নিঃসন্দেহে ভালো, কল্যাণকামিতার জায়গা থেকে পরামর্শ দিলাম। আকীদার দল তো না, রাজনীতির দল। তো রাজনীতির গতিতে করো, ঐক্য হবে। আমরা ঐক্য করতে রাজি আছি, কারণ এই ভ্রান্ত সমস্যাগুলো বাদ দিলে ঐক্য করতে সমস্যা কোথায়? কিন্তু ওই সমস্যা নিয়ে আবার এসে বলবো ঐক্য করে না, কিসের উপরে ঐক্য করে পাগলা? বাতিলের উপর কখনো ঐক্য হয় না। কথা ক্লিয়ার? সুতরাং নবীর সাহাবীদের বেলায় কোনো আপোষ নাই। সাহাবীরা আমাদের ঈমান, সাহাবীরা আমাদের আকীদা, সাহাবীরা আমাদের শান। আমরা শানে রিসালাত হেফাজতের জন্য জান দিতে জানি, শানে সাহাবা হেফাজতের জন্য নিজেদেরকে কোরবান করতে জানি। আল্লাহ নবীর সাহাবীদের পক্ষে বলার জন্য, যদি আমাদের স্ত্রীরা বিধবা হয় হবে, আমাদের মায়ের কোল খালি হয় হবে, আমাদের সন্তান এতিম হয় হবে, আমার বাপের চোখ থেকে পানি ঝরবে। কিন্তু তাই বলে নবীর সাহাবীদের শানে আমরা কিছুতেই বাতিলের আঘাত আসলে মুখ বন্ধ করে রাখতে পারি না। আল্লাহ নবীর সাহাবীদের শানে বলতেই থাকবো। এর জন্য লড়াই করা লাগলে লড়াই করতেই থাকবো, রক্ত দেওয়া লাগলে সবার আগে রক্ত দিব। তবুও সাহাবীদের সমালোচনা কিছুতেই সয়ে নেব না, নিতে পারবো না। প্রিয় দর্শক, এতক্ষণ যার বক্তব্য শুনেছেন, উনি হলেন আমাদের প্রাণ প্রিয় কওমি ঘরানার একজন সূর্য সন্তান মুফতি আলী হাসান ওসামা। উনি জামাত ইসলামে যোগদান করার আগে হকের পক্ষে কেমন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটা আপনারা দেখেছেন। তিনি জামাত ইসলামে যোগ দেওয়ার আগে এই মওদুদিয়াত নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, জামাত শিবিরের আকীদার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, জামাত শিবিরের মাথায় কুকুরে হিসু করে দিয়েছে, যার কারণে তাদের বিবেক বুদ্ধি কিছুই নাই। চিন্তা করা যায়, সেই মানুষটা নাকি এখন জামাত ইসলামে যোগ দিয়া আর এখন জামাত ইসলামের কর্মকাণ্ডকে প্রমোট করার চেষ্টা করছে। আমরা এগুলা দেখে অবাক হই না। কেন অবাক হই না জানেন? কারণ ওই সংগঠনটাই এমন। এটা একটা অভিশপ্ত সংগঠন। এখানে যারাই যাবে, সে যত বড় আলেম হোক, দেখবেন তাদের পদস্খলন ঘটবে। আগে পর্দা করতো, দেখবেন পর্দা করবে না। আগে মাথায় পাগড়ি দিত, এখন আর দেখবেন ঠিকমতো মাথায় পাগড়ি দিবে না। আগে সুন্নতের আমল বেশি করতো, এখন আর দেখবেন সুন্নতের আমল তেমন তাদের নাই। আগে হকের পক্ষে কথা বলতো, এখন বাতিলের এই মতাদর্শ প্রমোট করার চেষ্টা করবে। ওই দলটা এমন একটা দল, যেই দলের ভিতরে ভালো এলেম নিয়ে ঢুকলে সে দেখবেন ওই এলেমকে উল্টা তার সারা জীবনে যে অর্জন,
সেই অর্জনের বিপক্ষে সে বক্তব্য দেওয়া শুরু করবে। মুফতি আলী হাসান ওসামার অবস্থা সেটাই হয়েছে। সে এই দলে যোগদান করার আগে তার বক্তব্য ছিল কি, আর যোগদান করার পরে তার বক্তব্য বর্তমানে কি, সেটা আপনারা দিলের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছেন। অতএব আপনারা দেখবেন, যেই দলের কাছে গেলে মানুষ পরিবর্তন হয়, আখিরাতমুখী হয়, সুন্নাহমুখী হয়, হ্যাঁ, এলমে নবুবির যে মানে যে নবুবিয়াত, এলমে নবুবিয়াত নিয়ে সামনে যে পথ চলা, এটা আস্তে আস্তে ওই দলের ভিতরে ঢোকার পরে আস্তে আস্তে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই নূরটা, এলেমের নূরটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এজন্য মুফতি আলী হাসান ওসামা ভাই, আপনি কত হুঙ্কার দিয়ে কথা বলতেন, যদিও আপনার কিছু কিছু বিষয় নিয়ে মতবিরোধ করতাম, কিন্তু এটাও বুঝে নিতাম, মেনে নিতাম যে না, আপনার কথাই সঠিক, কিন্তু আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি এটা আমরা ভালো মনে করে করতেছি, কিন্তু হয়তো বা এটা ভুল হতেও পারে, এটা ভাবতাম তখন। কিন্তু আপনি সেই আলী হাসান ওসামা ভাই আজকে কি মানুষ ছিলেন, কেমন আলেম ছিলেন, কেমন সূর্য সন্তান ছিলেন কওমি আলেমের, আহলে হক ওলামায়ে কেরামদের মুখপাত্র হিসাবে আপনাকে আমরা মোটামুটি প্রমোট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি এখন ওই দলের ভিতরে ঢুকে আপনার অবস্থান কোথায় গিয়ে পৌঁছালো, নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখবেন। প্রিয় ভাই, আমি এতটুকু আজ করি, বিশ্বস্ত সূত্রে আপনার এক ছাত্রের কাছে আমি জানতে পেরেছি, আপনার ছাত্ররা আপনাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি এই কাজটা কেন করতেছেন, আপনি বলেছেন কৌশলগত দিক দিয়ে আপনি সেই দলের কাছে ভিড়ে তাদেরকে, যে তাদের জীবনের যে ভুল ভাল আছে এগুলার থেকে আস্তে আস্তে তাদেরকে, অর্থাৎ কুসংস্কার থেকে ফিরে আনবেন। কিন্তু আপনি আলী হাসান ওসামা তাদেরকে ফিরে আনতে গিয়া আপনি নিজেই আপনার সেই মূল জায়গা থেকে আপনি ফিরে চলে গেছেন। আপনি তাদেরকে আনতে পারেন নাই, আপনি আপনি ফিরে চলে গেছেন। হয়তোবা আপনি কোনো একদিন ফিরে আসবেন, ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। আজ হোক কাল হোক, কওমি মাদ্রাসার ডাইল আপনার পেটে পড়েছে, তো আজ হোক কাল হোক আপনি আসবেন। কিন্তু সেই সময়টা প্রিয় ভাই অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, তখন আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি উম্মার ব্যাপারে ভালো কোনো ভূমিকা তখন নিতে পারবেন না, কারণ জাতি আপনাকে ধিক্কার জানাবে, আপনাকে ঘৃণা করবে, আপনাকে এইভাবে আর রিসিভ করবে না। এই জন্য সময় থাকতে আসুন, কওমির সন্তান কওমিতে ফিরে আসুন।